পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, সুন্দর একটা মনের প্রয়োজন। জীবনে বহু কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহই সব কিছু সহজ করে দিবেন। প্রথমে মাসে 3,000, এখন 12,000 টাকা ইনকাম। 3টি টিপস ফলো করলে হাউসওয়াইফ ডেইলি ইনকাম টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রথমে মাসে 3,000, এখন 12,000 টাকা ইনকাম। 3টি টিপস ফলো করুন। তো গ্রাম্য স্টাইলে পাট শাক, আমার বাপের বাসায় আমার বোন এসেছে, তো আমিও এখানে এসেছি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। মেহমানের বাসায় আসলাম, আর গ্রাম্য স্টাইলে পাট শাক কীভাবে মানে পরিষ্কার করে বেছে নেয়, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন, একটা কথা না বললেই নাই। প্রথমে কিন্তু আমি 3,000 করে ইনকাম করতাম, এখন 12,000 টাকা ইনকাম। 3টি টিপস কি? এক নম্বর টিপস হচ্ছে সংসার খরচের যে বাজেট, সেই বাজেটটা মাসের প্রথমেই কিন্তু আমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। 1 নম্বর, খাতা কলম নিয়েই লিখতে হবে, বাজেট করতে হবে মাসের প্রথমেই। আর 2 নম্বর হচ্ছে সপ্তাহে একদিন খরচবিহীন জীবনযাপন করতে হবে। 3 নম্বর টিপস হচ্ছে মানে বিনা কারণে বাইরে বেরোনো যাবে না। কারণবশত আমাদের বাইরে বেরোতে হবে, কারণ বাইরে বেরোলেই টাকা খরচ থেকে আমরা সবসময় নিজেকে বিরত রাখবো, তবেই কিন্তু আমরা 3,000 থেকে 12,000 টাকা সঞ্চয় করতে পারবো। এখানে হচ্ছে পোলট্রির মাংস, আর এখানে আছে লিচু। তো লিচু খেতে খেতে তোমাদের কাছে ব্লগটা আমি শেয়ার করতেছি, কারণ সিজনের ফল খেতে হয়। যেমন বর্তমান সিজন হচ্ছে লিচু, আম, কাঁঠাল, জাম, এইগুলোর বর্তমান সিজন। তো এইগুলো খেতে হয়, সিজনের ফল একটাও বাদ দিতে নেই। তো যাই হোক, তোমরাও আমার মতো টিপস যদি, এই 3টি টিপস যদি ফলো করতে পারো, তাহলে কিন্তু 12,000 টাকা অনায়াসে খুব সুন্দর সহজভাবে ইনকাম করতে পারবে, যদি এই 3টি টিপস ফলো করো। আর যদি মানে হুটহাট করে এখানে ওখানে বেরিয়ে যাও, কারণে অকারণে বেরাও, তাহলে কিন্তু কোনো দিনও 1 টাকাও সঞ্চয় করতে পারবে না। হ্যাঁ, আর সপ্তাহে মনে করো 6 দিন আমরা বাজার খরচ করব, 1 দিন না করব। 1 দিন বাড়িতে যেটা আছে সেটা দিয়েই আমাদের চালিয়ে নিতে হবে। তাহলে 1 দিনের ভালো মন্দ খেতে গেলে একটা ফ্যামিলিতে কমসে কম 500 টাকা লাগে। তাহলে 500 টাকা যদি 1 দিনে সেভ হয়, তাহলে তোমাদের হিসাব দিচ্ছি, তাহলে 4 সপ্তাহে 1 মাস, তাহলে হচ্ছে 2,000 টাকা ওখান থেকে বেঁচে গেল আর কি। তারপরে হুটহাট করে এখানে ওখানে না যাওয়া, হুটহাট করে এখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন গেলাম, নাহলেও তো 200-300 টাকা খরচ হয়। 300 টাকাই ধরলাম সপ্তাহে, তাহলে 3-4-1200। তো এভাবে আর কি। আমি এই যে দেখুন, এবার ডিমগুলো আমি সাইড করে নেব, মানে ছোটোগুলো আলাদা, বড়গুলো আলাদা করে রাখবো, কারণ খরিদ্দার এখন বাড়ির থেকে এসে নিয়ে যায় ডিম। হাঁসের ডিমও নিয়ে যায়, মুরগির ডিমও নিয়ে যায়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ব্যবসা। তোমরাও চাইলেই দেশি মুরগি লালন পালন করে কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারো। মুরগি না পারো কবুতর করো, কবুতর না পারো যাদের ডিগি আছে তারা কিন্তু খুব অনায়াসে সহজভাবে হাঁস পালতে পারো। কারণ হাঁস যদি পুকুর থাকে, তাহলে কিন্তু মানে পুকুরটার চারপাশে জাল দিয়ে ঘিরে তার উপরে একটা টিনের ঘর বা একটা ছায়লা বানিয়ে ওখানে কিন্তু হাঁস রাখতে পারো, আর একটা গেট রাখতে পারো, একটা ছোট আঙ্গিনা উঠান একটা রাখতে পারো। উঠানের মধ্যে 2 বেলা খাবার দেবেন, আর তারপরে সকালবেলা খাবার দিয়ে পুকুরে নামিয়ে দিলেন, বা ফির বিকেলের দিকে একবার খাবার দিলেন, বা সন্ধ্যার দিকে একবার দিলেন, হয়ে গেল। তো আবার রাত্রিবেলা ডিম পাড়ে হাঁস, কিন্তু রাত্রিবেলায় ডিম পাড়ে, সকালবেলায় ডিমগুলো তুলে নিলেন, আর হাঁসের বাসাটা পরিষ্কার করে নিলেন, জ্বালা শেষ।
আর আমার কিন্তু পুকুর নেই, আমার বাপের বাসায় পুকুর আছে। আমি 2-4টা হাঁস কিনে আমার মাকে দেই, ওখান থেকে ডিম এনে আমি আর কি বিক্রি করি, প্লাস খাইও। তো যাদের হাঁস আছে তারা কিন্তু এভাবে সুন্দরভাবে প্ল্যানিং করে করতে পারো। আর যাদের পুকুর নেই তাদের তো করা সম্ভব না, শুকানে মানে উঁচাতে কিন্তু হয় না হাঁস। তারা মুরগি পালতে পারো, যাদের জায়গা জমি অনেক আছে তারা কিন্তু সুন্দরভাবে মুরগি লালন পালন করে ডিম বিক্রি করতে পারো, প্লাস মোরগ মুরগিও বিক্রি করতে পারো। আর কবুতর লালন পালন করে কবুতরের বাচ্চাও বিক্রি করতে পারো। আমাদের এখানে কবুতরের বাচ্চা হচ্ছে 400 টাকা জোড়া। তো গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো আর। মানে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, বাংলা মাসে তো আমার কাছে হিসাব নেই, 3 দিন নাকি জ্যৈষ্ঠ মাসের গেল। তো যাই হোক, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, সেই জন্যই তো এত। জ্যৈষ্ঠ মাসে তো আম কাঁঠাল পাকার সময়, এই মাসটা আম কাঁঠাল পাকে। জ্যৈষ্ঠ মাসের মাঝখানে না হলে লাস্টে আম কাঁঠাল পাকে। তো যাই হোক, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 4টে মাসের গরম। 4টে মাসেই প্রচণ্ড গরম। বৈশাখ মাসে অত বেশি হয়নি, একটু কমই ছিল। 4টে মাসের মধ্যে 2 মাস ধরো, 3 মাস ধরো গরম হবে, 1 মাস হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে, এরকম একটা পরিস্থিতি হবে। বৃষ্টি নাগারে প্রতিদিনই ভালো লাগে না। তো এই যে ড্রামের মধ্যে খাপা মেরে রেখে দিলাম। ডিম যদি এইভাবে বয়ামের মধ্যে রাখা যায় তাহলে একটাও কিন্তু ফাটার কোনো সম্ভাবনা থাকে না। আর ডিম যদি ওই পাতার মধ্যে রাখি তাও কিন্তু সুন্দরভাবে থাকে, আর বয়ামের মধ্যেও থাকে। এমনি খোলা অবস্থায় থাকলে কিন্তু ফাটার সম্ভাবনা বা ভয় থাকে। তো আমার ভাইয়ের মেয়ে আসলো, ওই কে যেন দোকানে পানি খেতে চাইছে, সেই জন্য বোতল নিয়ে আসলো। আমি আর কি মগের মধ্যে বোতলের মধ্যে পানি ভরিয়ে দেবো আর কি। যাই হোক, গরমের দিন পড়েছে, এখন 1 বোতল পানি প্রত্যেক দিনই দোকানের মধ্যে রাখতে হয়। ও আসে চায় পানি খেতে, মানুষকে পানি খাওয়ানো কিন্তু খুবই নেকির কাজ, ফরজের কাজ। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রান্নার আয়োজন কি একটু ছোটো মোটো একটু আয়োজন করেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। পোলট্রির মাংস আজকে রান্না করতেছি অনেক দিন পর। মেয়ে আর ছেলে মেয়ের কিন্তু পোলট্রির মাংস খুবই পছন্দ, মাছ খেতে চায় না প্রত্যেক দিন। আর হাজব্যান্ড তো প্রত্যেকদিনে মাছ খেতে চায়। আমারও তো বাসকোস নেই, ওরা 2 পক্ষের থেকে যেটাই খাবে আমিও সেটাই খাবো। আমার কোনো বাসকোস নেই, ছেলে মেয়ে যেটা খাবে সেটাই খাবো, হাজব্যান্ডের যেটা পছন্দ সেটাও আমার পছন্দ। আমার কোনো ইচ্ছার কোনো মূল্য নেই, ওদের ইচ্ছাকে গুরুত্ব দিতে হয়। মাঝে মাঝে নিজের ইচ্ছাকেও কিন্তু গুরুত্ব দিতে হয়, সব সময় নিজের ইচ্ছাগুলোকে বলিদান করতে নেই। এই যে দেখুন বাইরের পরিবেশটা, আলহামদুলিল্লাহ গ্রাম্য স্টাইলে পাট শাক বাছাবাছি করতেছি। আমার বোন শাক বাছতেছে। আমার বোন অনেক দিন পর আসলো, 6-7 মাস 1 বছর পর আসে কিন্তু ও বাপের বাড়িতে, আমাদের বাড়িতেও ঘুরতে আসে। তো এই যে দেখুন গ্রাম্য পরিবেশে আমার মা পাট শাক তুলে আনলো, সেইগুলো বাছাবাছি হচ্ছে, আমিও বাছতেছি। তো একটু ভাবলাম যে একটু ক্যামেরা করি। তো এই যে দেখুন বাইরের গ্রাম্য পরিবেশে বাইরের পরিবেশটা, হাঁস, এগুলো হচ্ছে আমার মায়ের হাঁস। এই যে দেখুন টিনের ঘর দুয়ার, গাছপালাগুলো কত সুন্দর, খড়, জাস্ট অসাধারণ। আমি প্রত্যেক দিন আর কি বিকাল 4টায় বা 3টায় একটু বেরোতে আসি, ঘুরতে আসি, বেশ ভালোই লাগে। এই যে দেখুন পাট শাকগুলো বেছে নিচ্ছে। পাট শাক বর্তমান গরমের দিনে পাট শাক ভাজা আর ডাল করলে কাঁচা লঙ্কা দিয়ে খেতে হেভি লাগে। তো আমার বোন ইতিমধ্যে চা বসিয়ে দিচ্ছে আমার জন্য, আমরা সবাই মিলে চা মুড়ি খাবো। তো সেই জন্য আর কি চা হচ্ছে আর কি। এখানে পাট শাক ভাজি করবে আমার মা। তো যাই হোক, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, গ্রাম্য স্টাইলের ব্লগ। এই যে দেখুন পুকুর, আমার মায়ের বাসার পুকুর, পানি দিয়ে একেবারে ভর্তি হয়ে গেছে। মাছ কিন্তু বর্তমান ছাড়েনি, যখন পানি বেশি হবে আর কিছুদিন যাবে তখন কিন্তু মাছ ছাড়বে। তো এই যে দেখুন চা হচ্ছে স্পেশালভাবে। মাটির উনুনে রান্না করার যে একটা মজা, সেই মজাটাই আলাদা, গ্রাম্য স্টাইলে আর কি। গ্রামের, যেহেতু আমরা গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ, তো আমাদের সব সময় যে কোনো কাজেই তোমরা পাবে গ্রাম্য স্টাইলে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন এই যে চা হচ্ছে, এভাবে আর কি চা করে নিচ্ছি। আমার বোন আর কি চা করতেছে। তো এই যে মুড়ি, এখানে চা হাজির, গ্লাসের মধ্যে কাপের মধ্যে মুড়ি দিয়ে চা খাবো আর কি। তো বিছানার মধ্যে বসেছি, উপরে পাখা চলছে। তো যাই হোক, একটু টাইম এক্সপেন্ড করলে ভালোই লাগে।